আবু সুফিয়ান আবেদি আল কাদরি, সে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিল। এমনকি এমন খারাপ খারাপ ভাষায় কথা বলেছিল। এখনও ভিডিও ফুটেজ আছে, যাতে দেখেছে। আর যারা দেখেন নাই, অবশ্যই ভিডিও ফুটেজটি আপনারা দেখবেন। আর আরও একটা, শেখ আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহকে এই আবু সুফিয়ান আবেদিয়াল কাদরিয়া এই জাহিলটায় বলেছিল শাহ আহমদুল্লাহ নাকি জন্মের ঠিক নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। আমি কিছু কথা বলতে চাচ্ছি। আর আমার কথার পূর্বে আরও কিছু কথা বলি, যে এটা সবার জানা যে আওয়ামী লীগ এই সন্ত্রাসীরা ক্ষমতায় থাকতে তারা যেই সমস্ত একের পর এক অন্যায় কাজ করেছিল, যেইভাবে খুন খারাপি, খুন খারাপি, হত্যা, দিন দিন সাধারণ মানুষের সাথে যেইভাবে তারা অন্যায় অত্যাচার করেছিল, এমনকি মানুষের কেড়ে নিয়েছিল সুখ শান্তি আরাম আয়েশ, এমনকি মানুষের ভোটের অধিকারটাও পর্যন্ত তারা কেড়ে নিয়েছিল। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন জাতির কাছে প্রশ্ন হলো, এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা যখন ক্ষমতায় ছিল, আর এই কৌটা দ্বারা যে সমস্ত যারা যে চাকরি পেয়েছিল, যারা অফিস আদালতে, স্কুলে, ইউনিভার্সিটিতে যারা চাকরি পেয়েছিল, তারা এখনও কিভাবে চাকরি করে যায়? জাতির কাছে আমার প্রশ্ন, তারা এখনও কিভাবে চাকরি করে যায়? এদেরকে কেন এখনও বহিষ্কার করা হয় না? এর কারণ হলো, তাদের চাকরি করার কোনো যোগ্যতাই নেই। এর কারণ হলো, যারা অসহায় মানুষদের পাশে না দাঁড়িয়ে যারা জাহিলের সঙ্গ দেয়, তাদের চাকরি করার কোনো অধিকারটাও নেই। যারা এত কষ্ট করে দেশ স্বাধীন করেছে, অবশ্যই এদেরকে বহিষ্কার করে আবার নতুনভাবে মেধায় নিয়োগ দেওয়া হোক। অফিস আদালতে, স্কুলে এদেরকে বহিষ্কার করে আবার নতুনভাবে চাকরিতে মেধায় নিয়োগ দেওয়া হোক। এরা এখনও কিভাবে চাকরি করে যায়? যারা জাহিলের সম্পদে, তাদের কোনো চাকরি করার কোনো অধিকার নেই। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে আমরা খাইবার লিপসায় আর দুনিয়ায় সুখ শান্তির লিপসায় দেশের কথা না ভেবে, সাধারণ মানুষের, অসহায় মানুষদের কথা না ভেবে যারা জাহিলদের সঙ্গ দেয়, অবশ্যই তাদের কাছ থেকে জীবনেও তাদের অন্তরে দেশপ্রেম বলতে কিছুই পাবেন না। আর এদের কাছ থেকে জীবনেও দেশের জন্য, এই জাতির জন্য ভালো কিছু আশা করবেন না। এবং তাদেরকে বহিষ্কার করা হোক, আবার মেধায় নতুনভাবে চাকরি সর্বক্ষেত্রে নিয়োগ দেওয়া হোক। তো প্রিয় বন্ধুগণ, সবচেয়ে দুঃখের বিষয় হলো, দেখেন, এই সাধারণ মানুষরাও কিছু 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 সুখ শান্তির লিপসায়, আরাম আয়ের লিপসায় জাতিকে ভুলে যায়, এই দেশকে ভুলে যায়, এই ভুলে গিয়ে জাহিলের সাথে সঙ্গ দেয়। এবং সব থেকে বড় দুঃখের বিষয় হচ্ছে, কিছু কিছু আলিমরাও এই জাহিলের সঙ্গ দিয়েছিল। যখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা যখন ক্ষমতায় ছিল, বহু আলিমরাও এই মজলুম আলিমদের বিপক্ষে কথা বলেছিল। এবং কথা ছিল কি, মজলুম আলিমদের সঙ্গে অবশ্যই আলিম হিসাবে ওরা থাকবে। কিন্তু দেখা যায়, সবথেকে বড় বিষয় হচ্ছে, একজন আলিম হয়ে কিভাবে তারা আলিমের বিপক্ষে কথা বলে। আর যখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা যখন ক্ষমতা ছিল, আর ক্ষমতা ছিল মৌলানা আবু সুফিয়ান আবেদিয়াল কাদরি, সে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছিল।
এমনকি এমন খারাপ খারাপ ভাষায় কথা বলেছিল, এখনও ভিডিও ফুটেজ আছে, যাতে দেখেছে। আর যারা দেখেন নাই অবশ্যই ভিডিও ফুটেজটি আপনারা দেখবেন। আর আরও একটা শেখ আহমদুল্লাহ, শেখ আহমদুল্লাহকে এই আবু সুফিয়ান আবেদিয়াল কাদরিয়া এই জাহিলটায় বলেছিল শাহ আহমদুল্লাহ নাকি জন্মের ঠিক নেই। এখনও ভিডিও ফুটেজ রয়েছে অনলাইনেও। এই আবু সুফিয়ান এই জাহিল জানোয়ারটা বলেছিল যে শেখ আহমদুল্লাহ নাকি জন্মের ঠিক নেই। এরপর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মৃত্যুর পর সে এমন খারাপ খারাপ কথা বলেছিল। তাহলে জাতির কাছে আমার প্রশ্ন, এরা আলিম না, এরা আলিম নামে কলঙ্ক। যারা যারা দেশের কথা না ভাবে, এরপরে মুসলিম আলিমদের কথা না ভেবে কিছু সুখ শান্তির লিপসায় আলিম হয়, যারা জাহিলের সঙ্গ দেয়, এরা এখনও কিভাবে বাইরে থাকে? এরা কেন এদেরকে আইনের আওতায় আনা হয় না? যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আমার এই প্রতিবাদে শরিক থাকবেন, লাইক শেয়ার দিয়ে। আসসালামু আলাইকুম।